শিখেছি। তো আই হোপ যে কথাগুলো আমরা শুনেছি ওই কথার পর মনে হয় না যে মার্কেটে গিয়ে আমার দেখাইতে হবে, কারণ কথা এমন এক জিনিস যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনার প্র্যাকটিক্যালি দেখানোর দরকার হয় না। সো আই হোপ আপনার কি কথার মাধ্যমে যেই জিনিসগুলো বোঝাইছে আপনারা সবাই সব কিছু বুঝতে পারছেন? বলেন। জি বস, ক্লিয়ার। জি মনে স্যার, কর জি স্যার। বুঝতে পারছি। এখন যদি এখন যদি আমি ক্লাস নাও করাই আপনারা বুঝবেন না সব কিছু? বলেন। জি বস, 100% বুঝবো। বুঝবো, 100% স্যার। আচ্ছা, ওকে। তো তারপর আমরা যেহেতু আসি আমরা মার্কেটে দেখি। তো ফার্স্ট অফ অল আমরা এই যে আমাদের ক্যান্ডেল টাইম করে নিব কত? 15 মিনিট। আমরা যেহেতু 15 মিনিটে শিফট হয়ে গেছি আমরা 15 মিনিট করে দিব। 15 মিনিট করে দেওয়ার পর 15 মিনিট করে নেওয়ার পর আমরা 15 মিনিটে ক্যান্ডেল টাইম পরে চলে আসব। চলে আসার পর আমরা কি করব, এখন আমরা সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন বা আপ ট্রেন লাইন বা ডাউন ট্রেন লাইন খুঁজবো আমাদের মার্কেটে হয় কি না। অলরেডি এখান থেকে একটা আপ ট্রেন লাইন হয়, সো এটা আপনারা জানেন। আমি চাচ্ছি রিসেন্ট যে হয় কি না আপনাদেরকে এন্ট্রি নিয়ে দেখানোর জন্য, জাস্ট বেশি হেলদি করব না। তো দেখা যাক। সো আমাদের এখানে একটা সাপোর্ট রেজিস্ট সাপোর্ট হয়, কিন্তু এটা একটু ব্রেক করছে আপাতত, ওইটারে ব্রেক করার সুযোগ দিই আমরা। তো দেখি আমরা পাই কিনা আরও। এখানে একটা আমাদের হয় অলরেডি ব্রেক করে প্রফিটও দিচ্ছে। কিভাবে প্রফিট দিচ্ছে আমি জাস্ট একটা আপনাদেরকে বলি। সো আমি এটা নিয়ে নেই, একটু হলুদ কালার কলিয়া দেই। ওকে। তো আমাদের দেখেন একটা এখানে হয়। ওকে, কেন হয় আমি বলতেছি। আমাদের এটা রেজিস্ট্যান্স সাপোর্ট জোন হয় মার্কেটের। ওকে, তো আমাদের সাপোর্ট আঁকানো এই যে ওপেনিং ক্লোজিং, আর এই পাশে হচ্ছে ওপেনিং ক্লোজিং। তো ওপেনিং ক্লোজিং পাওয়ার পর আমরা সেম টু সেম আগের মতন এখান থেকে আমি আপের জন্য এন্ট্রি নিয়ে নেব। অলরেডি কিন্তু এন্ট্রি অনেক উপরে, আর আমি এতটুকু জানি যে এই এন্ট্রিটা আমাদেরকে প্রফিট দিবে। এন্ট্রিটা দেখেন আমাদের একবারে ক্যান্ডেলের মধ্যবর্তী টাইম থেকে আমি এন্ট্রিটা নিছি, জাস্ট একটু খেয়াল করেন। ক্যান্ডেলের মধ্যবর্তী থেকে এন্ট্রিটা নিছি না? বলেন। আমি কিন্তু আগেই বলছি যে ক্যান্ডেলের মধ্যবর্তী টাইম থেকে এন্ট্রিটা নিয়েছি। তো অলরেডি এন্ট্রিটা প্রফিট দেওয়ার কথা, আর এক হিসাবে প্রফিট দিবে না। কেন দিবে না আমি বলি। জাস্ট দেখেন রিভার্স নিয়ে নিছে না ভাই? রিভার্স নিয়ে নিছে না? বলেন। হ্যাঁ বস, রিভার্স নিয়ে নিছে। তো রিভার্স যেহেতু নিয়ে নিছে এন্ট্রি কিন্তু আমরা চাইছিলাম যদি রিভার্স না নিত অবশ্যই আমাদেরকে প্রফিট দিত। তো এখন আমাদের এই যে সাপোর্ট জোনটা বলতে সাপোর্ট জোনটা ছিল, এখন আমাদের বর্তমানে মার্কেটের কি হয়েছে বলেন তো? হ্যাঁ, এইটার ক্লাস আপনাদেরকে করাইছি না? রেজিস্ট্যান্স জোন। তো এখান থেকে কি আমরা আপের জন্য এন্ট্রি নিব নাকি ডাউনের জন্য এন্ট্রি নিব? বলেন। স্যার এখান ডাউনের থেকে জন্য। ডাউনের জন্য। সো এখন আমরা দেখি ডাউনের জন্য এন্ট্রি পাই কিনা। এই যে বললাম না এখান থেকে আমাদের কিসের জন্য এন্ট্রি হবে, ডাউনের জন্য নাকি আপের জন্য? দেখেন তো এইটা, এই ক্যান্ডেলটা এই জায়গাতে ছিল, ফ্রি হয়েছে। দেখেন তো এই এন্ট্রিটা কি আমাদের এই প্রাইস থেকে প্রফিট দিছে কিনা? এই এন্ট্রিটা জি বস, দিছে না? আমরা বলছি না যে এটা আগে আমাদের সাপোর্ট ছিল, এখন মার্কেটে বর্তমানে কি হয়ে গেছে, এই লেভেলটা রেজিস্ট্যান্স। এইটা ক্লাস আমরা অলরেডি কইরে আসছি। তো এর জন্যই মার্কেট প্রফিট দিছে। তো মার্কেট কি ওভারঅল এই জায়গাতে ঠিক আছে নাকি ঠিক না বলেন তো? এই জায়গাতে কি ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে নাকি ঠিক নাই? মার্কেট ঠিক আছে। তো তার জন্য আর কি ওইভাবে কাজ করছে, আমাদের নলেজ অনুযায়ী কাজ করছে। তো আমরা আবার 15 মিনিটে যাই। তো দেখি মার্কেট যাচ্ছে, আমরা এন্ট্রি নিতে পারবো না, 30 সেকেন্ড এর পরে হয়ে গেছে, না হয়তো এন্ট্রি নিতে পারতাম। তো আমরা অন্য মার্কেট দেখি খুঁজি পাই কিনা। সো দেখি ভালো একটা মার্কেট পাই কিনা। ওটিসি মার্কেট তো একটু ঝামেলা করবে, এটা সবাই জানি আমরা। তো এখানে আমাদের একটা হয়, এখানে আমাদের একটা হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মার্কেটটা 15 মিনিটে ফেক ব্যাকডাউন দিয়েছিল, আবার মার্কেট সুন্দরভাবে উঠে গেছে। সো দাঁড়ান দেখাই আপনাদেরকে, আপনাদের এখানে জোন আঁকাই। ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং। দেখেন তো আমাদের লেভেলটা জোনটা কি পারফেক্ট হয়েছে কিনা? ঠিক আছে? জোন সুন্দর জোন হয়েছে বলেন তো? হ্যাঁ বস, ঠিক আছে। ওকে। সো ঠিক আছে বস। তো দেখি আমাদের এই জোন থেকে আমরা এন্ট্রি পাই কিনা। ও জোনে আসতেছে, টাচ করে নাই, টাচ অলরেডি করছে। 1 মিনিটে যাই দেখি টাচ করছে কিনা। মনে করেন আমরা এন্ট্রি নিতে পারি না, ওইটাতে দুঃখ নাই। দেখবো আমাদের লেভেলটা টাচ করে প্রফিট দিয়েছে কিনা। না, আমাদের লেভেলে টাচ করে নাই। সো আমাদের লেভেলে টাচ করলে আমরা এন্ট্রি নিতে পারবো। দেখি আমাদের লেভেলে টাচ করে কিনা। তো আই হোপ জোন কীভাবে আঁকানো লাগে এই জিনিসটা বুঝি, কখন রিয়েল ব্যাকআউট হয়েছে কখন ফ্রেক ব্যাকআউট হয়েছে এই জিনিসটা আমরা বুঝি। এখন আমাদের কাজ একটাই, শুধুমাত্র এইভাবে মার্কেটে ড্রয়িং করে শুধু বসে থাকা, আর কিছুই না।
আর ফমুতে কেউ এন্ট্রি নেবেন না ভাই। ফমু কি বলেন তো? ফমু জিনিসটা কি? ফমুতে আপনার লেভেলের কাছে আসে নাই, ওই এন্ট্রি কখনই আপনি নেবেন না। এই যে যে আমার এন্ট্রিটা আমি তো মিস করে ফেলাবো, ওই এন্ট্রি কখনই নিয়েন না। ফমু নিয়ে অন্য সময় একটা কথা বলবো না, সমস্যা নেই ইনশাল্লাহ। তো দেখি আমাদের লেভেলে টাচ করে কিনা। আর আমরা 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করব, যেহেতু আমাদের ফার্স্ট লেভেলে টাচ করছে। দেখি আমরা 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে আমাদের এন্ট্রিটা পাই কিনা দেখি। ওকে 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 পারফেক্ট এন্ট্রি আমরা 30 সেকেন্ডের পরে নিয়েছি, কিন্তু 30 সেকেন্ডের সময় আমরা সেফটি ইউজ করছি। তো আমরা চাইলে আমাদের ফার্স্ট হরিজন্টাল লাইন থেকে তো এন্ট্রিটা নিতে পারতাম না, বলেন তো? ফার্স্ট হরিজন্টাল লাইন থেকে এন্ট্রিটা নিতে পারতাম, কিন্তু মার্কেট যদি একটু নিচে হ্যাঁ ক্লোজিং বস, দেয়, নিতে পারেন। নিচে ক্লোজিং দেয়, তাহলে আমাদের এন্ট্রিটা লস দিবে। আর এইখানে আমরা কি ইউজ করছি? ওভার সেফটি ইউজ করছি এক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমাদের 3টা এন্ট্রি পয়েন্টের থেকে আমাদের 3 নাম্বার এন্ট্রি পয়েন্টে আমরা খুঁজছি। দেখেন একবার বেশিরভাগ কিন্তু 3 নাম্বার এন্ট্রির কাছে না, 3 নাম্বার পয়েন্টের কাছে না এন্ট্রিটা। হ্যাঁ জি বস। দেখেন আমাদের এন্ট্রি কি প্রফিট না ভাই? কথা একটাই, রিয়েল প্রাইস কখনোই আপনাকে রিয়েল প্রাইস কখনোই আপনাকে লস দিবে না মার্কেট। তো আমরা আবারও এন্ট্রি নিব, আমরা 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করি, যেহেতু আমাদের এই মিস করলাম এন্ট্রিটা। এন্ট্রি মিস করছি কিনা বলেন তো? আমাদের লেভেলে টাচ করছে, আমাদের এন্ট্রি নেওয়ার দরকার ছিল না। ধরেন আমরা এটাতে জি এন্ট্রি বস। নিছি, ধরেন আমাদের এটাতে এন্ট্রি নিছি, আপনাদেরকে বোঝাইতে যাই এন্ট্রি মিস করছি। তো এই যে আমরা এন্ট্রিটা নিছি, ব্যাক টু ব্যাক একটা জায়গা থেকে যদি এইটা প্রফিট দেয়, তাহলে আমাদের 2টা প্রফিট হয়ে যাবে না বলেন? ব্যাক টু ব্যাক একটা লেভেল থেকে। হ্যাঁ বস। তো দেখি আমাদের এই প্রাইজের উপরে ক্লোজিং দেয় নাকি নিচে ক্লোজিং দেয়। আর ওটিসি মার্কেটে এই এন্ট্রিগুলাকে আমরা নিব। এখন ওটিসি মার্কেটে এন্ট্রি হবে। ওটিসি মার্কেটের ট্যাপ কি আপনারা জানেন না বলেন? হ্যাঁ হ্যাঁ বস, আমরা জানি। এখন এখন হবে এন্ট্রি। এটা লস দেওয়ার পর, লোড করবে তারপর এটা এখন লস দিছে, এখন আমাদের এন্ট্রি হবে। যেহেতু লস দিছে আমি ওপেনিং, আরে বাপরে বাপ কত বড় গ্যাপ ডাউন দিছে দেখেন। লস দিয়েছে আমাদের এন্ট্রি নিয়ে নিছি, লস দিয়েছে আমাদের এন্ট্রি নিয়ে নিছি। তো মার্কেট গ্যাপ ডাউন দিছে। মার্কেট কোন মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়? যেই মার্কেটের পজিশন ভালো না ওই মার্কেটে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। তো এন্ট্রিটা কিন্তু আমরা সাথে সাথে নিয়ে নিছি, আমি সাথে সাথে নিয়ে নিছি। আপনারা কি সাথে সাথে নিতেন এই এন্ট্রিটা, নাকি 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতেন সেফটির জন্য বলেন? অপেক্ষা করতাম পর্যন্ত। আমি আপনাদেরকে জাস্ট বুঝাইতে চাইতেছি, আমি ভুল ভাল এন্ট্রি নিয়ে আপনাকে বুঝাবো। আমি জাস্ট দেখেন আমি 30 সেকেন্ডের আগে এন্ট্রিটা নিয়ে নিছি, ওপেনিং হয়েছে এক জায়গাতে, এন্ট্রিটা নিয়ে নিছি। তো এই কারণে আমার ভুলটা হয়েছে কি, মার্কেট গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন দেওয়ার পর এন্ট্রিটা আমার অনেকটা উপরে পড়ে গেছে কেনা। তো এটা আমার একটা ভুল কিনা? এই ভুলটা কি আপনারা করবেন বলেন? না বস, আমি অপেক্ষা করব। এই ভুলটা কি আপনারা করবেন? কখনোই করবেন না। তারপর আমাদের এন্ট্রি প্রফিট। এখানে আমাদের কি কাজ করছে বলেন তো? এই জায়গাতে আমাদের কি কাজ করছে? ওটিসি ওটিসি হ্যাক। এই জায়গাতে আমাদের কাজ করছে ওটিসি হ্যাক, আর প্লাস আমাদের জুন তো আছেই। তো ব্যাক টু ব্যাক আমাদের প্রফিট হয়ে গেল। তো আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি বস, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো এক কথা বলি, আমার কথা হচ্ছে আপনাদেরকে আমি এমনভাবে বোঝানোর ট্রাই করি যে আপনার জায়গা থেকে আমি আপনাকে বুঝাইবার ট্রাই করি। কথাটা বুঝিয়েন, আপনি যেমন আপনাকে বুঝাতে চাই তেমন। সো ওইটা মনে রাখবেন, আমি আর বোঝানো স্টাইল অন্যরকম ভাই। সো আই হোপ আমাদের ক্লাস আমরা খুব সুন্দরভাবে বুঝে গেছি। তো আমরা দেখি আরও পাই কি না। এইখানে আমাদের জুন হয় এটা তো 5 মিনিটে, সরি আমরা তো 5 মিনিটে এখন দেখবো না, আমরা দেখবো কত মিনিটে? 30 মিনিটে, সরি 15 মিনিটে। 15 মিনিট। 15 মিনিটে। তো আমাদের 15 মিনিটে জুন হয়। হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার অফ করেন একটা, ভাই স্ক্রিন শেয়ার দিতেছেন নয়ন নাকি ভাই? স্ক্রিন শেয়ার অফ করেন, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন ভাই। ওকে, আমি ভাই 2-3টা ডিভাইস একসাথে নিয়ে বসি, কারণ আপনারা সব কিছু ঠিকঠাক শুনতে যাইতেছে কিনা ওই জিনিসটা আমার খেয়াল করতে হয়। সো আমরা দেখি আরও পাই কিনা। আমাদের সুন্দর জোনটা এখানে কাজ করছে না, আমাদেরকে সুন্দরভাবে প্রফিটও দিয়েছে, সুন্দরভাবে জোনও কাজ করছে। এখান থেকে আমরা অলরেডি 3বার প্রফিট করছি। তো আমরা দেখি আরও পাই কিনা। সো 15 মিনিটের সেম টু সেম একই, কিন্তু আপনারা জাস্ট ইউজ করবেন। 15 মিনিটে আমরা কী করবো, কিছুদিন পর 3 মিনিটে কনভার্ট হবো, কিছুদিন পর 3 মিনিটে কনভার্ট হবো, ইনশাল্লাহ আরও ভালো অ্যাকুরেসি পাবেন। জাস্ট একটা কথাই বলবো, আপনারা জাস্ট নিজের মতন করে ভাই ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন।
জাস্ট 15 মিনিটে একবার অ্যাপ্লাই করে দেখেন, যেভাবে দেখাইছি। ইমাম ভাই কিন্তু আপনাদেরকে বেস্ট বুঝাইছে, আমি লাইভে ফার্স্টের দিন ছিলাম, তো আপনাদেরকে কিন্তু বুঝাইছে। আই হোপ আপনারা খুব সুন্দরভাবে বুঝতেছেন। জাস্ট 15 মিনিট ভাই, আল্লাহর হস্তে বলবো, অনেকের আমি দেখি অনেকে সিগন্যাল ফলো করেন, কারো সিগন্যাল ফলো করিয়েন। আপনি নিজে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে মার্কেটে এন্ট্রি নেন, দেখেন আপনার অ্যাকুরেসিটা কত হয়, জাস্ট এতটুকু দেখেন। তো আমরা দেখি আরও পাই কি না, যদি না পাই আমরা অফ করে দিব। কারণ আমি কিন্তু আপনাদের কাছে এখানে ডাউনের জন্য এন্ট্রি হয়, আরেকটু ওট আরেকটু ওট। আচ্ছা, এখানে ডাউনের জন্য এন্ট্রি আমি নিয়ে নিছি কেন বলেন তো, এখানে আমাদের জোন আছে, আমি জোনটা আঁকাবো। ও আমার প্রফিট দিবে নাকি লস দিবে হচ্ছে পরে, আমি জাস্ট আপনাদেরকে এন্ট্রি কাউন্টের জন্য দেখেন, আমি এন্ট্রি কাউন্টের জন্য এন্ট্রি নিয়ে নিছি। এটা আমার লস দিবে নাকি প্রফিট দিবে ও জানে, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছে। এই যে দেখেন, ওকে। আচ্ছা, লাইভে কি সমস্যা হচ্ছে? একজন যাচ্ছে আর আসতেছে। না সমস্যা নাই। ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং পাইছি আমরা। আর আমাদের এন্ট্রিও কি প্রফিট, আমাদের এন্ট্রি কি প্রফিট দিছে না? এই যে দেখেন, প্রফিট না প্রফিট। প্রফিট প্রফিট। আমি কি 1 মিনিটে গেছি বলেন তো? 1 মিনিটে যাই নাই, 1 মিনিটে যাই নাই, তারপরে প্রফিট। তো আমরা কি, আমি জাস্ট দেখছি শুধুমাত্র 15 মিনিটে, আমি ওপেনিং ক্লোজিং এই জায়গাতে দেখছি আমার জোন আছে, আমি জাস্ট এন্ট্রি নিয়ে নিছি। কিন্তু আপনারা এই ভুলটা কখনই করবেন না ভাই। নেট স্লো একজন বলতেছে, নেটওয়ার্কের সমস্যা, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। জাস্ট আমরা জাস্ট আপনাদেরকে দেখেন, আমি কিন্তু মার্কেটে ঢুকে অলরেডি 4টা এন্ট্রি নিছি, নাকি তিনটা এন্ট্রি নিছি, ব্যাক টু ব্যাক 2টা প্রফিট, একটা ভুলের কারণে লস হয়েছে। তো আমার এই হিসাবে 3টা এন্ট্রি প্রফিট, একটা লস। তারপরও আপনারা দেখেন, নিজের একটু অ্যাকুরেসি দিয়ে দেখেন না, আপনারা দেখে আরও পাই কিনা, এই জায়গাতে আছে কিনা। আর একটু নিচে নামলে হয় এই জায়গাতে। আমি ভাই মার্কেটে ওইভাবে করা লাগে না, আমি মার্কেট দেখলে বুঝে দিতে পারি। সো আপনারাও পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। সামনের দিনগুলোতে আপনারাও পারবেন। আমরা দেখি জোন পাই কিনা। এই জায়গাতে একটা জোন হয়, কিন্তু একটু বড় হয়, তো জোনটা আমি আঁকাই, আমার 30 সেকেন্ড পর্যন্ত সময় দিবে ও, আমি জোনটা আঁকাই নিই। হরিজন্টাল লাইন, ওকে। ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং, ও আমার 30 সেকেন্ড সময় দিতেছে, তার জন্য আমি আঁকাই নিলাম। ওপেনিং ক্লোজিং পাইলাম, আগেরটা একটু ট্যাপ করছে, হালকা একটু ট্যাপ করে নাই, তারপর প্রফিট দিয়েছে, আমি এখান থেকে আপের জন্য এন্ট্রি নিয়ে নিলাম। আমার জাস্ট এন্ট্রি পাইছি, আমার জোনে আসছে, আমি এন্ট্রি নিয়ে নিছি, আর কোনো কিছু করি নাই। আমি এন্ট্রি পাইছি, আমার জোনে আসছে, এন্ট্রি নিয়ে নিছি। তো আমি এখানে আমার কি ইউজ করছি, আমার নিজের একটু একটু বুদ্ধি খাটাইছি, কি 30 সেকেন্ড ওয়েট করছি, বুদ্ধি খাটাইছি কি 30 সেকেন্ড ওয়েট করছি। আর এখানে আমি জানি মার্কেট যতই ডাউন ট্রেন্ড হোক না কেন, এখানে আমার কি আছে বলেন তো, বলেন কি আছে? আমার স্ট্রং সাপোর্ট জোন আছে। তো তার মানে কি, আমাদের এন্ট্রি প্রফিট। বুঝতে পারছেন? দেখেন, বুঝাইতে বুঝাইতে আপনাদেরকে কয়টা এন্ট্রি দিছি, বুঝাইতে বুঝাইতে আমি জাস্ট যদি বলি এন্ট্রি কাউন্ট করি, কয়টা দিছি দেখি। একটা, 6টা বস। একটা, 2 3, আচ্ছা ওইটা থেকে 3 4টা হবে। আচ্ছা হ্যাঁ, পাঁচটা এন্ট্রি নিছি, 4টা লস, একটা প্রফিট। 4টা প্রফিট, একটা লস। দেখেন আপনাদেরকে জাস্ট আমি বুঝাইতেছি, আর কিছুই না, জাস্ট ওটিসি মার্কেট ভাই। দেখেন ওটিসি মার্কেটে আর অন্য কিছু না, ওটিসি মার্কেটে এরকম করেছি। আর আপনারা জাস্ট নিজেদেরকে একটু প্রশ্ন করেন যে আপনি যদি এইভাবে এন্ট্রি নেন, আমি তো আপনাদেরকে কোনো ভালোভাবে অ্যানালাইসিসও করতেছি না, জাস্ট আপনাদেরকে বুঝাইতে চাই এই জিনিসগুলো এন্ট্রি নিচ্ছি, তারপর আপনাদের দেখেন কেমন প্রফিটটা আসে। সো ভাই, রিয়েল নলেজের প্রতি ছুটেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, তাই না? কি বলেন, সবাই কি ক্লাসটা ক্লিয়ার? জি ক্লিয়ার ক্লিয়ার বস, একদম ক্লিয়ার। কেমন ছিল ক্লাস? হ্যাঁ, এক কথাই সবাই, 2টা ক্লাস একসাথে হওয়ার পর আপনাদের আগের ক্লাসে আগের পার্টটা দিলাম, তারপরে এখন বললাম, তো আগে যে কথাগুলো বললাম, এখন যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাইলাম, কেমন লাগলো সবাই বলেন তো? অনেক ভালো স্যার, তো আপনাদের এক 15 কথায় মিনিট, অসাধারণ। আচ্ছা 15 মিনিটে যত কোয়েশ্চেন বা যত ধরনের সমস্যা আছে, ইনশাল্লাহ সমাধান তো সবার নাকি? জি বস, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমরা কোয়েশ্চেন নিতে পারি। তো আমি ভিডিও ড্রপ করে দিই।